রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা আমি মুরগির চাম দিয়ে মাটির আলু রান্না করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে চুলায় কালি পাতিল দিয়েছি, পাতিলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর আধা কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। আমি পেঁয়াজ আর রসুন মেশিনে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি 2 চামচ লবণ দিয়ে দিছি। তারপর 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা মুরগির চাম। তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মাটির আলু। মাটির আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ওইগুলা দিয়ে দিছি। আলুগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এখানে আমি সিদ্ধ পানি দিচ্ছি। আপনারা ঠান্ডাও দিতে পারেন, সিদ্ধও দিতে পারেন। আমি এখানে গরম পানি ইউজ করতেছি। এখানে আমি গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিছি। 10 মিনিট পর এখানে আমি টমেটো অ্যাড করব। এখানে আমি 3-4টা টমেটো নিয়েছি। আলুগুলা এখনো সিদ্ধ হয় নাই। সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না আলুগুলা সিদ্ধ হয়। এর মাঝখানে আমি কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি। নাড়াচাড়া করার পর কেটে রাখা ধনিয়া পাতাগুলা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে মাটির আলু রান্না করার সময় বেশি হিটে রান্না করা যাবে না, কারণ মাটির আলুগুলা লেগে যেতে পারে। চুলা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আমার রেসিপিটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আপনাদের আত্মীয় স্বজনদের সাথে
শেয়ার করবেন। যাদের মাটির আলু খেতে অনেক পছন্দ তাদেরকে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকের মতো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।